দাদা পিসিদের দেশে স্যার, দাদা পিসিদের দেশে। তা ক, ওই দেশটার নাম ক, অসুবিধা কি? সুপ্রিয় দর্শক, সাধারণ জ্ঞানের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমার ক্লাসের সবচাইতে ট্যালেন্ট ছাত্রের নাম হচ্ছে ক্যাবলা। ক্যাবলারে আমি প্রশ্ন করব, তো চলেন শুরু করা যাক সাধারণ জ্ঞানের ক্লাস। ক্যাবলা, তুই কত নদী নেই কোন দেশে? সৌদি আরবে কোনো নদী নাই স্যার। তুই কি শিওর যে সৌদি আরবে কোনো নদী নেই? 100% শিওর স্যার, 100%। প্রিয় দর্শক, আমাদের ক্যাবলা কি সঠিক উত্তর দিল কিনা সেইটা আপনারা ক্রস চেকিং করে দেখতে পারেন গুগল সার্চ দিয়ে। দ্বিতীয় প্রশ্ন, এখন বল, বনভূমি নেই কোন দেশে? কাতারে স্যার, কাতারে। কাতারে কোনো বন জঙ্গল নাই। তোর উত্তর মনে হয় হয়েছে, এখন বল, মশা নেই কোথায়? আইসল্যান্ড স্যার, আইসল্যান্ড। আইসল্যান্ডে কোনো মশা নাই। এইবার বল, রেলওয়ে নেই কোন দেশে? কাতারে স্যার, কাতারে। কাতারে কোনো রেলওয়েও নাই, রেলগাড়িও নাই। ওরা কোনোদিন রেল ওগো দেশে দেখেই নাই। ও, তাহলে এইবার বলতো, আর্মি নেই কোন দেশে? এই প্রশ্নের উত্তর হচ্ছে কোস্টারিকা। কোস্টারিকায় কোনো আর্মি নেই, পুলিশ আছে। পুলিশ তো থাকতেই হবি, পুলিশ ছাড়া কি কোনো দেশ চলতে পারে? একদম চোর ডাকাতে তো বেড়ে যাবে নে। তা এখন বল, জেলখানা নেই কোন দেশে? নেদারল্যান্ড স্যার, নেদারল্যান্ড। নেদারল্যান্ডে কোনো জেলখানা নাই। আচ্ছা ক্যাবলা, এখন বলতো, বাংলাদেশে কি নেই? এই প্রশ্নের উত্তর স্যার আমি দিতে পারবো না। কি কলি বেয়াদব, গুরুজনের কথা অমান্য করিস কেন? এই প্রশ্নের উত্তর তুই কেন দিবি না? তুই তো একটা গুড বয়, তুই সব জানিস, তারপরও নানা করতেছিস কে? না করার কারণ আছে স্যার, কারণ এই ভিডিওটা যে বানাচ্ছেন, যারা দেখতেছে তারাই এটা কমেন্ট করে জানালি ভালো হয় আমার দৃষ্টিতে। আপনি কি বলেন? ভালো কথা বলছিস তো। ওরে ওরে ওরে, তোরে তো বেয়াদব বলে ভুল করলাম দেখি। তাই তো, আমরা তো ভিডিও বানাচ্ছি, আমরা সব উত্তর করে দিচ্ছি। এখন দুই একটা উত্তর যদি আমরা না দিয়ে আমাদের দর্শকদের উপরে ছাইড়ে দেই, তাহলে তো ভালোই হয়। তারা কমেন্টও করবে না, আবার তাদের সাধারণ জ্ঞানের চর্চা হইবে না। এই তো স্যার, আপনি বুঝতে পেরেছেন, আপনার শুভবুদ্ধির উদয় হয়েছে। এখন বল, খ্রিস্টান ধর্মের উৎপত্তি কোন দেশে? পৃথিবীর সবচেয়ে ঘৃণ্যতম দেশ স্যার, পৃথিবীর সবচেয়ে ঘৃণ্যতম দেশেই এই খ্রিস্টান ধর্মের উৎপত্তি হয়েছে। তা ওই দেশের নাম কি? ওই দেশের নাম তো স্যার ভাইরাল, সকল মুসলিম ওই দেশের নাম জানে। তাই আপনি আপনার দর্শকদের উপরেই এই দায়িত্বটা দিয়ে দেন, কমেন্ট করে তারা ওই দেশের নামটা জানাক। তোর তো দেখতেছি আইকিউ লেভেল আর উপস্থিত বুদ্ধি খুবই উন্নত, ভালো বলেছিস। আচ্ছা দর্শক, আপনারাই কমেন্ট করে জানান, পৃথিবীর সবচেয়ে ঘৃণ্যতম দেশ এবং খ্রিস্টান ধর্মের উৎপত্তি সেই দেশটির নাম কি? স্যার এই প্রশ্নের উত্তরটা তাহলে আমি দিয়েই দেই, কি বলেন? এ না, খবরদার উত্তর দিস নে। উত্তর দিলি তারপরে আমাদের দর্শকরা কমেন্ট করবেন না। এটা এমন একটা দেশ যা সবাই জানে, এবং সেই জন্য তারা কমেন্টের বন্যা বয় দেবে আমাদের এই ভিডিওতে। তুই বুঝিস নে? তুই এখন বল, ইসলাম ধর্মের উৎপত্তি কোন দেশে? এইটার উত্তর দিলি চলবি। ইসলাম ধর্মের উৎপত্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মভূমি সৌদি আরবে। এইবার বল, হিন্দু ধর্মের উৎপত্তি কোন দেশে? দাদা পিসিদের দেশে স্যার, দাদা পিসিদের দেশে। তা ক, ওই দেশটার নাম ক, অসুবিধা কি? ওই দেশের নাম স্যার এই মুহূর্তে কোয়া যাবি নে, কারণ এই মুহূর্তে আমাদের দেশের জনগণ অধিকাংশ নাকি অল্প সংখ্যক জানি নে, তাই তারা খেপা। আমার কাছে মনে হচ্ছে এই প্রশ্নের উত্তরও আপনার দর্শকরা দিলেই ভালো হয়। প্রিয় দর্শক, আপনারা ঝটপট করে এই দেশের নামটা লিখে ফেলেন কমেন্ট বক্সে, দেখি কারা সঠিক উত্তর দিতে পারেন। স্যার কমেন্ট বক্স চেক করে দেখেন তো কেউ ওই দেশের নামটা অলরেডি লিখে ফেলেছে কিনা। ক্যাবলা, বেয়াক্কেলের মতো কথা বলিস না, কারণ আমাদের ভিডিও তো আমরা এখনো অনলাইনে ছাড়ি নাই, তাহলে তারা উত্তর লিখবে কিভাবে? না মানে স্যার, আমি মনে করছিলাম কি আমাদের এই অনুষ্ঠানটা হয়তো লাইভ হচ্ছে, লাইভ। না রে না, লাইভ করার মতো অত বড় যোগ্যতা এখনো আমাকে ওই নেই। এখন তুই বল, বৌদ্ধ ধর্মের উৎপত্তি কোন দেশে? ভারতে স্যার, ভারতে।
আর শিখ ধর্মের উৎপত্তি? এডেও ভারতে স্যার, এডেও ভারতে। জৈন নামে একটা ধর্ম আছে যা অধিকাংশ মানুষই জানে না। এই জৈন ধর্মের উৎপত্তি কোন দেশে বলতো? এটাও ভারতে স্যার, এটাও ভারতে। ওরে বাবা, ভারতে এত ধর্মের উৎপত্তি! অভিনেকা স্যার, তাই কন, ভারতে অন্তত 2,500 ধর্ম আছে। ওরে আমার আল্লাহ, এক দেশে এত ধর্মের উৎপত্তি! তা এখন বল, ইহুদি ধর্মের উৎপত্তি কোন দেশে? না ফারমানদের দেশে স্যার, না ফারমানদের দেশে, ইসরায়েলে। বাহাই নামে একটা ধর্ম আছে। এই ধর্মের মানুষ কিছুটা আমাদের দেশেও আছে। তা বল, বাহাই ধর্মের উৎপত্তি কোন দেশে? ইরান দেশে স্যার। শিন্টো ধর্মের উৎপত্তি কোন দেশে? সাপ ব্যাং খাওয়া দেশ জাপানে। আর তাওবাদ ধর্মের উৎপত্তি কোন দেশে? চাইনা মোবাইলের দেশ চীনে। বাজান ক্যাবলা, এবার নাতি দীর্ঘ প্রশ্ন। তুমি কও, বাংলাদেশের কোন কোন এলাকা নিয়ে পাহাড়ি এলাকা গঠিত? পার্বত্য চট্টগ্রাম, বান্দরবন, খাগড়াছড়ি চট্টগ্রাম জেলার পূর্বাংশ, কক্সবাজার ও সিলেট জেলার উত্তর পূর্বাংশ এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার দক্ষিণ অংশ নিয়ে এই পাহাড়ি অঞ্চল গঠিত। মোটামুটি তো ভালো পরিমাণেই পার্বত্য অঞ্চল আছে আমাদের দেশে, কিন্তু মুশকিলের বিষয় হচ্ছে ওইসব এলাকায় যে স্বাধীনভাবে ঘোরাঘুরি করার কোনো সুযোগ নাই। অথচ বিভিন্ন দেশের মানুষ তাদের পার্বত্য অঞ্চলে কি সুন্দর ঘুরে বেড়াতে পারে, ক্যাম্পেইন করে, ভিডিও করে, কিন্তু আমরা জাতি সাহস পাইনে আমাগো দেশের এলাকাতেই ওইখানে জঙ্গি সংগঠন, তারপর সন্ত্রাসী, তারপর অপহরণকারী দিয়ে বড়া কি একটা অবস্থা। দেশের ভিতরেই পাহাড়ি এলাকা, কিন্তু মনে হয় কি এটা দেশ না, এটা মনে হয় সুদূর কোনো দেশের পাহাড়ি অঞ্চল। মেজাজটা গরম হয়ে যায়। আপনি ঠিক বলেছেন স্যার, মনে হয় যেন দেশের ভিতরেই আরেকটা দেশ, যেখানে স্বাধীনভাবে চলাচল করা যায় না। মুশকিল মুশকিল। এইবার কও, আয়তনে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম ইউনিয়ন কোনটি? রাঙ্গামাটি জেলার বাগাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়ন স্যার। আয়তনে 1687.39 বর্গ কিলোমিটার। যেহেতু কেবলা আয়তনে বৃহত্তম ইউনিয়নের নাম করলে, এবার আয়তনে বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম ইউনিয়ন কোনটি এটাও বলে ফেলো। দেশের সবচেয়ে ছোট ইউনিয়ন হচ্ছে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন ইউনিয়ন। মাত্র আয়তন 2 বর্গ কিলোমিটার। এখন একটা ইসলামী প্রশ্ন দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করি। বলো তো, কিয়ামতের দিন কোন প্রকার লোকের প্রতিবাদী স্বয়ং আল্লাহ তাআলা নিজেই হবেন? 1. যে আল্লাহর নামে অঙ্গীকারবদ্ধ হলো, পরে তা ভঙ্গ করলো। 2. যে স্বাধীন মানুষকে প্রতারণা দিয়ে বিক্রি করে তার মূল্য ভক্ষণ করলো। আর 3. যে কোনো মজুরকে খাটিয়ে তার নিকট থেকে পুরোপুরি কাজ নিল, কিন্তু তার মজুরি দিল না। কিয়ামতের দিন এই 3 প্রকারের লোকের প্রতিবাদী স্বয়ং আল্লাহ নিজেই হবেন। সুপ্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানখানা আপনাদের কাছে কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তীতে এই ধরনের আয়োজন আমরা নিয়মিত করব। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।